আসসালামু আলাইকুম। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে ছিল ছুটির দিন, তো আমরা কয়েকটা ফ্যামিলি মিলে সবাই মিলে পাহাড়ের উঁচুতে ঘুরতে চলে গেলাম। জায়গাটা হলো জাবেল আখতার। জাবেল আখতার হলো আরবি শব্দ, যার অর্থ হলো সবুজ পর্বত। মানে পাহাড়ের উপরে এত সুন্দর সবুজ, মানে চোখ জুড়িয়ে যাবে। এটা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উপরে, প্রায় 10,000 ফুট উপরে, ভূপৃষ্ঠ থেকে 10,000 ফুট উপরেই জাবেল আখতার, যেখানে সমতল ভূমিতে তাপমাত্রা এখন গরমের দিনে 45 ডিগ্রি থাকে, কিংবা 50ও হয়। আর জাবেল আখতারে হলো এখন আমরা ঘুরতে গেলাম 17 ডিগ্রি 18 ডিগ্রি, সর্বোচ্চ 20 ডিগ্রি এরকমই থাকে গরমকালে। তো গরমকালে এখানে যেহেতু সামার ভ্যাকেশন থাকে, বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, মানে সবাই এই গরমের সময় জাবেল আখতার বেড়াতে যায়, ঘুরতে যায়। ওইখানে শীতল বাতাস মন জুড়িয়ে যায়। আর এখানে শীতকালে তো এখানে স্নো পড়ে, মানে এত শীত পড়ে, মানে ঠান্ডা কাঁপুনি দিয়ে শুরু হয়। শীতকালে যদি কেউ ঘুরতে যায় তখন কিন্তু সেখানে সোয়েটার নিয়ে তারপরে যেতে হয় এরকম। এই যে এখন আমরা পাহাড়ের উপরে উঠে গেলাম, পাহাড়ের উপর থেকে একটু ভিডিও করলাম। এই যে আঁকা বাঁকা পথ, সাপের মতো দেখতে, পাহাড়ের উপর থেকে ভিডিওটা করে নিলাম আপনাদের জন্য। আর এখানে আরেকটা মজার জিনিস হলো, এই যে প্রত্যেকটা মানে রোডের পাশে কিন্তু রেলিং দেয়া সিকিউরিটির জন্য। মানে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। রোডের পাশে দুপাশে রেলিং দেয়া আছে, আর গাড়িগুলো সুন্দর করে মানে আস্তে আস্তে চলতেছে, মানে অত ভয় লাগে না। এত উঁচুতে আমরা প্রায় 10,000 ফুট উপরে ভূপৃষ্ঠ থেকে, কিন্তু তারপরেও মানে অনেক সুন্দর করে রোডগুলো করা আছে। এরপর আমরা ঘুরতেছি, সৌন্দর্য উপভোগ করতেছি। তারপর আমরা চলে এলাম একটা সুন্দর জায়গায়। এটা হলো ডালিমের বাগান। মানে 10,000 ফুট উপরে ডালিমের বাগান, চিন্তা করা যায় এত সুন্দর। মানে ডালিমগুলো টসটসে রসে ভরা। আমরা একদম মজা করে সবাই মিলে ডালিম নিজ হাতে পেড়ে খেয়েছি, খুবই মজা। মানে এই ডালিমগুলোর বিচি সহ খেয়ে ফেলা যায়, এত টেস্ট। আসলে না খেলে বোঝা যাবে না, চোখে দেখেই শান্তি। মানে এত বেশি ছিল, ইচ্ছা মতো খাওয়াও যেত, কিন্তু দেখেই শান্তি। মানে পাততে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে যেগুলো গাছের মধ্যে থাকলেই সুন্দর। এরপর আমরা দেখলাম জয়তুন গাছ। কোরআন শরীফে যে জয়তুনের কথা বলা হয়েছে, ওই জয়তুন গাছ, এগুলো কাঁচা অবস্থায় আছে, পাকা হলে তখন কালো রঙের হয়ে যায়। মানে পাহাড়ের উপরে আল্লাহর কত সৌন্দর্য ছড়িয়ে আছে, না দেখলে সেটা বিশ্বাসই করা যায় না। এত সুন্দর আর এত শান্তি, ঠান্ডা বাতাস। যেখানে সমতল ভূমিতে হাঁটা যায় না, রাস্তাঘাটে গরমের দিনে হাঁটাই যায় না, সেখানে এত উপরে কি সুন্দর হিমেল হাওয়া। সবাই ঘুরে বেড়াচ্ছে শান্তির জন্য, ওখানে ঘুরতে যায়, খুবই সুন্দর। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষে এখন হলো খাওয়ার পালা। বাচ্চা পাটিদের খিদা লাগছে, আর ঘুরলে তো আর হবে না, পেটকেও তো শান্তি করতে হবে। তো সেই জন্য আমাদের একটা ভাবি, বাংলাদেশি ভাবি, সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে। এখন আমরা সবাই মিলে মজা করে ওনার বিরিয়ানি রান্নাটা খাবো। বাচ্চা পাটি সবাই রেডি খাওয়ার জন্য। বিরিয়ানিগুলো অনেক মজা হয়েছে, ভাবি অনেক কষ্ট করে রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য। আসলে ছুটির দিনগুলোতে প্রবাসীরা এভাবেই একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করে। এখানে তো নানার বাড়ি, খালার বাড়ি, কোনো বাড়িই নাই। তো প্রবাসীরা সবাই মিলে একসাথে ছুটির দিনগুলোতে এরকম রান্না করে বাইরে নিয়ে খায়। খাওয়ার পরে আমার হাজব্যান্ড সবাইকে আইসক্রিম খাওয়াইলো। এখন আইসক্রিম খাওয়ার পার্টি চলছে, আর আমি ফাঁকে দিয়ে পাহাড়ের উপর থেকে নিচের অংশটা একটু ভিডিও করে দেখাচ্ছি। ওই যে বসতি দেখা যাচ্ছে,
মানে পাহাড়ি এলাকা, তারপরেও এখানে বসতি আছে, অনেক সিকিউরিটি, কোনো ভয় নাই। এখানে কারেন্ট আছে, সব কিছু আছে, পানির ব্যবস্থা সব কিছুই আছে। এই যে বসতি, এগুলো সম্ভবত ওমানিদের বাড়ি, ওমানিরা থাকে এখানে। এই যে অনেক সুন্দর সাদা পাহাড়, তারপরেও সুন্দর। এরপরে একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই এখানে পেঁপে খেলাম। খাওয়ার পরে বাংলাদেশি ভাই পেঁপে কেটে সবাইকে খাওয়াচ্ছে। তারপরে ভাবি আবার একটা চুলা নিয়ে আসছে, উনি সবাইকে আবার চা বানিয়ে খাওয়ালো। সত্যি অসাধারণ একটা সময় কাটালাম আমরা। মানে এটাই হলো আমাদের মানসিক শান্তি, একটুখানি আনন্দ সবাই মিলে। আর এখন হলো বাড়ি যাওয়ার পালা। এই যে পাহাড়ের অংশটা দেখালাম, সবাই মিলে এখন ঘুরে বেড়ায় ক্লান্ত শরীরে। এখন আমরা সবাই বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে সবাই আমার ভিডিও দেখবেন, আমাকে লাইক, ফলো, শেয়ার দিবেন, আমাকে উৎসাহ দিবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। আজকে আর বেশি কিছু বলবো না। আল্লাহ হাফেজ।